বদরের যুদ্ধতে আবু জেহেল লিডার ছিল। সেই বদরের যুদ্ধতে আমার নবী মুস্তাফা যখন যুদ্ধের সময়তে যুদ্ধ করতে গেছিলেন তো মুসলমানের জয় হয়েছিল। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এইদিকে আমার নবী মুস্তাফা আলোচনা করলেন যে আজকে বদরের প্রান্তরে আজকে এই জায়গাতে মরে থাকবে, আজকে বদরের প্রান্তরে আজকে এই জায়গাতে আবু জেহেল পড়ে থাকবে। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, কে বিবি ছেড়ে, কে সন্তান ছেড়ে, কে মা বাবা ছেড়ে, সকলকে ছেড়ে আমার নবীর জন্য জান দিবার জন্য হাজির হয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা এই দিকে এলান করে দিলেন বদরের প্রান্তরে নবী মুস্তাফা যেন বাবা বদরের যুদ্ধতে যাবার জন্য রেডি হচ্ছেন। সকল সাহাবাদের মধ্যে 313 জন সাহাবা যেন বাবা, আর এইদিকে বেঈমানদের কাফিরদের যেন দল হচ্ছে বাবা 1000 চাইতে বেশি। বদরের প্রান্তরে যুদ্ধ চলে, যুদ্ধ হচ্ছে বাবা গো। যুদ্ধ হওয়ার পরে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা বসে বসে যেন সমস্ত কিছু যেন দেখতে পাচ্ছেন বাবা গো। এইদিকে যুদ্ধ চলাকালীন এইদিকে নবী মুস্তাফা দেখতে আছে, এইদিকে আমাদের দল যেন, আমাদের সংখ্যা যেন কম, ওইদিকে যেন কাফেরদের সংখ্যা বেশি। জানি না কাদের যুদ্ধ জয় হবে। রব্বুল আলামিন বলতে আছে জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও। যদি এই যুদ্ধতে জয় যদি না হয় মুসলমানদের, তবে আমার নবীর সঙ্গে কেউ থাকবে না। তাড়াতাড়ি করে চলে যাও জিবরিল। যেমনই বাবা এই কথা বলে দেওয়া আল্লাহ রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, সঙ্গে সঙ্গে জিবরিল এসে হাজির হয়ে গেল। বাবা গো এইদিকে যেন যুদ্ধ চলতে আছে, বাবা গো এইদিকে সাহাবায়ে একরামগণ যেন যুদ্ধ চলতে আছে, আবু বকর যেন যুদ্ধ করতে আছে নিজের ছেলের সঙ্গে, এইদিকে উমরে ফারুক যেন যুদ্ধ করতে আছে। বেরাদার দোস্ত বন্ধুগণ, যে যুদ্ধতে চাচা ভাতিজাকে চিনেনি, যে যুদ্ধতে আপনার ছেলে বাপকে, বাপ ছেলেকে চিনেনি বাবা, ওই বদরের প্রান্তরে যুদ্ধ চলে যায়, যুদ্ধ চলে যায়। এইদিকে যেন যুদ্ধ করতে করতে ফেরেশতারা এসে বাবা যত কাফিরগণ ছিল সমস্ত কাফিরকে কতল করে দিয়া আসলে জাহান্নামে পাঠিয়ে দিলে। জোরে বলুন। এইদিকে যুদ্ধ হলো বাবা, অনেক লম্বা ঘটনা, আপনাদেরকে আমি কিছু কিছু করে শোনাবো, আপনারা শুনতে পাবেন, কারণ এটা কোনো জীবনীয় নয়। 2 রাত্রি জালসা লাগিয়েছেন। ব্রাদার দোস্ত বন্ধুগণ, এবার যেন যুদ্ধ তো হলো, আমার নবী মুস্তাফা বলতে আছেন এ শোনো আমার সাহাবারা, যাদের কাফেরদের লাশগুলোকে একদিকে করে দাও, আর আমাদের সাহাবা একরামগণ মুমিনদের লাশগুলোকে একদিকে করে দাও। আমার নবী মুস্তাফা সকলকে ডাকার পরে যারা পালিয়ে গেছিল, যারা ধরতে, যারা পাকড়াও করতে এসেছিল, নবী মুস্তাফা সকল সাহাবা মিলে সবাইকে ধরে নিল বাবা। ধরে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতে আছে শোনো, যাদেরকে আমি ধরেছি এদের কি করব বলো বলো। সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবারা বলো বলো এদেরকে কি করব বলো বলো। হযরত আবু বকরকে ডাক দিচ্ছে না, আবু বকর এসো এসো, তাড়াতাড়ি করে আমার কাছে এসো। আবু বকর আসলেন, বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে ডেকেছেন। আমার নবী মুস্তাফা বলতে আছে আবু বকর আজকের বিচারটা তুমি করিবে। আবু বকর বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেখানে উপস্থিত হয়ে যান আপনার উপরে আমরা কথা বলতে পারবো না,
আমার নবী দয়ার নবী নূরের নবী রহমতের নবী আমার যেন বলতে আছে আবু বকর আমি যেখানে তোমাকে পারমিশন দিলাম আবু বকর সেখানে তুমি বিচার করবে। আবু বকর বলতে আছে ইয়া রাসূলুল্লাহ বিচারটা করব তো কি বিচার করব? আমার নূরের নবী রহমতের নবী বলতে আছে আবু বকর আজকে যে কাফের বেঈমানকে ধরেছি এদেরকে কি করিব বলো? আবু বকর বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। না 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 তোমার মুখে আমি শুনবো। আবু বকর বলেছিল ইয়া রাসূলুল্লাহ এদেরকে মাফ করে দিন বা এদের কাছে টাকা পয়সা নিয়ে এদেরকে ছেড়ে দিন আর ওই টাকা পয়সাগুলো গরিব এতিমকে আমরা দিয়ে দিব। আবু বকর তুমি যে কথাটা বলেছো এই কথাটা মন্দ নয়, খুব ভালো, ঠিক আছে। এবার কাকে জিজ্ঞাসা করব? হযরত উমরে ফারুককে জিজ্ঞাসা করলো। হযরত উমরে ফারুককে বলতাছে ও উমরে ফারুক বলো বলো। উমরে ফারুক সবাই জানে একটু মেজাজি ছিল না, কি বলেন? যে উমরে ফারুককে যদি শয়তান দেখতো, যে রাস্তা দিয়ে উমরে ফারুক চলতো ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত আসতো না। 40 দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো উমরে ফারুককে বলতাছে উমরে ফারুক বলো এদের শাস্তি কি হবে, এদের বিচার কি হবে? উমরে ফারুক বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাকে শুধু একবার হুকুম করেন আমি প্রত্যেকটাকে যেন কচু গাছের মতো ঝুরে দিব। বুঝছেন না, একে দেওয়া যাবে না, থাক। আরো দুজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন। সকল সাহাবা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদেরকে সকলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিন্তু আবু বকর যে কথাটা বলেছে সেই কথাটাই মনে হয় ভালো হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো যেন আবু বকরের কথাটা মেনে নিয়ে সকলের কাছে যা ছিল বাবা গো আপনার নিয়ে বন্টন করে দিলেন। এবার যেন বাবা বাড়ি ফিরলো। কিছুদিন পরে বাবা একটি বছর পরে আবার যেন আবু সুফিয়ান বলতে আছে শোনো গো নবী মুস্তাফা যেন সামনে বারে কম দল নিয়ে বল দলে নিয়ে 313 জন নিয়ে জিতে নিয়েছিল, আমাদের 1000 চাইতে বেশি ছিল, আমরা হেরে গেছিলাম। কিন্তু এবার 1000-এর চাইতে দরকার হলে আরো যদি বেশি লোক লাগে আমরা এই বেশি লোক দিয়ে আমরা যুদ্ধ করিব আর ইসলামকে মিটিয়ে দেব। আবু সুফিয়ানের কথা হচ্ছে এটা, ইসলামকে মিটিয়ে দিব। কারণ দাড়িওয়ালা দেখতে পারেন না, টুপিওয়ালা দেখতে পারেন না। আজ দুনিয়ার হালাত হয়ে গেছে ভাই এটাই, দাড়িওয়ালা দেখছে তবুও মারছে, টুপিওয়ালা দেখছে তবুও মারছে। মুসলমান আমরা কোথায় আছি বাবাজি আমার ভাইয়েরা? এইদিকে দাড়িওয়ালাকে দেখতে পারে না। আবু সুফিয়ান বলতে আছে শোনো রে ইসলামকে মিটিয়ে দিব, ইসলামকে মিটিয়ে দিব। এই কথাটা আমার নবী মুস্তাফার কানে গিয়ে হাজির। আমার নবী বলতে আছে শোনো আমাকে যদি গালি দাও আমি সহ্য করে নিব, কিছু বলবো না। আমাকে যদি মারো আমি সহ্য করে দিব, কিছু বলবো না। আবু বকরকে যদি মারো সহ্য করে নিব, কিছু বলবো না। আমার সাহাবাদেরকে যদি কিছু বলো কিছু বলবো না। কিন্তু ইসলাম মিটাবো বলে যদি যুদ্ধ ঘোষণা করো আমি নবী মুস্তাফা ঘরে বসে থাকবো না। আমি নবী মুস্তাফা যেন ওই ময়দানে বাড়ি থেকে ছুটে যাব যুদ্ধ করার জন্য। আবু সুফিয়ানকে বলছে হ্যাঁ গো কোথায় তুমি যুদ্ধ করবে বলো? বলছে আমি যেটাই করবো সেখানেই। বলছে হ্যাঁ উহুদের ময়দানে যুদ্ধ কায়েম হবে বাবা। আপনার কথাবার্তা চলছে, আলোচনা চলছে, কথাবার্তা চলছে। উহুদের প্রান্তরে এবারে যেন যুদ্ধ হবে। আমার নবী মুস্তাফা দেখেন আমরা কেমন নবী মুস্তাফাকে ভালোবাসি। আজকে 2 রাত জালসা লাগিয়েছি, নবীর প্রেমিক কেমন আমরা। আজকে এই জায়গাতে যদি নাচ গান হতো তবে জায়গা দেওয়া যেত না। ও মুসলমান নবীর প্রেমিক কেমন ছিল বাবা গো? আমার নবী যেমনই জবান দিয়ে বলেছে
যুদ্ধ হবে, এবার যুদ্ধ হবে। সকল সাহাবাদেরকে নিয়ে আমার নবী মিটিং করতে আছে। ও আমার সাহাবারা শোনো রে, এবার যেন যুদ্ধতে তোমরা সকলে মিলে প্রস্তুতি ভালোভাবে নিয়ে না। কেমন সাহাবা একরামগণ ছিলেন নবীর প্রেমে। আর আমাদের ভিতরে হচ্ছে কেউ হচ্ছে গাছতলা, কেউ হচ্ছে বটতলা, কেউ হচ্ছে নিচতলা, আছে না বন্ধুগণ? এরাও টুপিওয়ালা, ওরাও টুপিওয়ালা, এরাও দাড়িওয়ালা, ওরাও দাড়িওয়ালা। কিন্তু আমরা কোন দিকে যাবো? ওই জামানার মানুষ ফটকে গেছি, আমরা কোন দিকে যাব দিশা পাই না। ব্রাদার দোস্ত বন্ধুগণ, আমার হুজুর আসছে, হুজুর মুসাফা করো, বলছে হ্যাঁ টাকলা কত টাকা দিচ্ছি, বলছে 50 টাকা। এটা তো হবে? কিন্তু আল্লাহ পাক বলতে আছে শোনো শোনো, তোমাদেরকে কোথাও যেতে হবে না। আমাদেরকে কোথায় যাব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে চলবার জন্য আল্লাহ পাক আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। যে পথের মধ্যে আপনার সিদ্দিকিন গুজরে গেছে, যে পথের মধ্যে সাহাবা একরামগণ গুজরে গেছে, যে পথের মধ্যে সলেহীন গুজরে গেছে, যে পথের মধ্যে চললে গেলে আল্লাহর ইনাম পাওয়া যায়, শহীদা একরামগণ গুজরে গেছে, সে পথে যদি আমরা আজকে চলতাম, মুসলমানের উপরে আঙ্গুল পর্যন্ত উঠাতে পারতো না। এইদিকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা আপনার যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন বাবা গো। যুদ্ধ চলছে বাবা, যুদ্ধ চলবে, এইদিকে প্রস্তুতি নিচ্ছে। আবু সুফিয়ানের সঙ্গে কথা হচ্ছে। আমার নবী মুস্তাফা বলতাছে শোনো শোনো, এই মতো করে তোমাদের হবে না। যারা যারা যুদ্ধ করিবে তাদের নামটা খাতায় উঠিয়ে নাও, রেজিস্টার খাতায় উঠিয়ে নাও, তারপরে যুদ্ধ আরম্ভ করব। আমার নবী ঘোষণা করে দিয়েছেন বাবা গো, এই দিকে যেন একে একে বাবা সাহাবা একরামগণ আসতে আছে বাবা গো। রেজিস্টার খাতারে যেন আপনার সিগনেচার করতে আছে। আবু বকর আসিল, সিগনেচার করে গেল। উমরে ফারুক আসিল, সিগনেচার করে আসিল। উসমানে গনি জিন্নুরাইন আসিল, যেন সিগনেচার করে গেল। হযরতে যেন আলী আসিল, তিনিও যেন সিগনেচার করে গেল। অনেক সাহাবা আসিল, আসার পরে সিগনেচার করে গেল বাবা গো। এই দিকে সাহাবারা দেখতে আছেন, আমার নবী দেখতে আছেন। ওই দেখো রে, হানজালা চলে আসিছে। দৌড় মারতে মারতে হানজালা যেন চলে আসছে। হানজালা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও রেজিস্টার খাতাতে আমার নামটাকে উঠিয়ে দিব। বলতে আছে হানজালা, না না না, তোমার খাতাতে নামটা উঠাইও না। ইয়া রাসূলুল্লাহ, কেন আমার নামটা উঠাবো না বলেন না? বলতে আছে হানজালা, যেদিন যুদ্ধ হবে হানজালা, ওদিন তুমি বিয়ের পিড়িতে বসবে হানজালা। বলতে আছে হানজালা, যেদিন যুদ্ধ হবে সেই দিন তোমার বিয়ে হবে। হানজালা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে কখন হবে আমি জানি না, আপনি কিভাবে জানলেন? আমার দয়ার নবী মুস্তাফা বলতে আছে হানজালা, তুমি জানো না কার সঙ্গে কথা বলছো, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমার নবী হচ্ছে ডাক্তারের ডাক্তার, আমার নবী হচ্ছে মাস্টারের মাস্টার, আমার নবী হচ্ছে প্রফেসরের প্রফেসর, আমার নবী হচ্ছে ইলমে গায়েব দাতা নবী, আমার নবী হচ্ছে রহমতের নবী। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো, কিয়ামত পর্যন্ত কি হবে সমস্ত খবর আমার নবী জানে বাবা গো। বেরাদার হানজালাকে বলতে আছে হানজালা, তোমার নামটা দিতে হবে না। হানজালা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, যদি শহীদ হয়ে যায়, আমি যদি শহীদ হয়ে যায়, আর শহীদ যারা হয় তাদের বিনা হিসাবে জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি শহীদ হতে চাই। বন্ধুরে, অনেক কথাবার্তা হলো বাবা উহুদের প্রান্তরে আমার দয়ার নবী মুস্তাফা। এবারে যেন বাবা আপনার যেন ওই গলিটায় একটা পাতলা গলি ছিল, কিতাবের নাম মাদারেজুন নবুওয়াতের মধ্যে 2য় খণ্ডের মধ্যে লেখা আছে বাবা গো,
যেন রাইটার লিখতে আছে বাবা, ওই পাতলা গলিতে যারা থাকে তাদের যেন যুদ্ধের জয় হয়ে যায়। মোহাব্বতে বলুন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো, এবারে যেন ওই নকশাটাকে দেখে নিলেন। নকশাটাকে দেখে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা যেন বাবা বলে দিলেন, যাদের নিশানি ভালো, যারা তীর চালাতে জানেন তাদের নিশানি যাদের ভালো, ওই পাতলা গলিটাতে ওই ৭২ জনকে বাবা যেন রেখে দেওয়া হলো। আমার নবী চতুর সাইডটা যেন একবার দেখে নিলেন। আবু সুফিয়ান তাদেরকে বলতে আছে, শোনো রে, আজকে নবী যেন না ঘুরে যায়। নবী যদি ঘুরে যায় ইসলামকে মিটানো যাবে না। আমার নবী বলতে আছে, আমার সাহাবা বলো তোমরা কি আমাকে ভালোবাসো না? বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার ভাইয়ের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার দাদার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তানের চাইতে, আমার সন্তি চাইতে, আত্মীয় স্বজনের চাইতে আমরা বেশি ভালোবাসি। কেমন ভালোবাসো আজকে তোমাদের পরীক্ষা দেখবো। সাহাবায়ে একরামগণ যেন আলোচনা করতে আছে, শোনো রে, আমাদের জানখানা লুটিয়ে দিব, আমার নবীকে একটা তীর লাগতে দেব না রে, আমার নবীকে জানে একটা তীর না লাগে। বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা, ইতিহাসের পাতা খুলে দেখেন বাবা গো, যুদ্ধের বয়ানে যখন পড়বেন বাবা, যুদ্ধের ইতিহাস যখন পড়বেন বাবা গো, চোখের পানি থামতে পারবেন না বাবা। এইদিকে নবী মুস্তাফা যুদ্ধের জন্য রেডি হয়ে গেছেন বাবা গো। আবু সুফিয়ান বলে দিল, কে কোথায় আছো রে? নবীকে তীর মারো রে, নবীকে তীর মারো বাবা গো। আমার নবী মুস্তাফা জানো বাবা চতুর সাইডে দেখতে আছে বাবা গো। সাহাবায়ে একরামগণ যেন তীর নিয়ে প্রস্তুত হয়ে গেছে বাবা। এইদিকে সাহাবায়ে একরামগণের তীর চলতে আছে, এইদিকে যেন ইহুদ কাফেরদের যেন তীর চলতে আছে। এই যুদ্ধ চলাকালীন কিছু করে যুদ্ধ চলছে বাবা, যুদ্ধ তো চলছে বাবা গো, কিন্তু কাউরের জয় হচ্ছে না। কে জিতলো আর কে যেন হারলো এখন পর্যন্ত রেজাল্ট পাওয়া যাচ্ছে না। বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা, এইদিকে যেন আবু সুফিয়ান একজন লোককে ডেকে নিয়ে এসেছিল, যার তীরের নিশানি এত ভালো, যেই জিনিসটাকে আপনার নিশানি করত সেই জিনিসটাকে লেগে যেত। আমার নবী দাঁড়িয়ে আছেন বাবা, আর এই দিকে চতুর সাইডে সাহাবারা আছে। তো আবু সুফিয়ান বলতে আছে, হ্যাঁ গো, এতক্ষণ ধরে যুদ্ধ চলছে, তোমরা কি আমার নবীকে কি মারতে পারো না? কি করছো তোমরা? তোমাদেরকে ভাড়া করে নিয়ে এসে আমার লস হয়ে গেল, মারো। বেরাদার, তীর নিশানি করেছে বাবা, আমার নবী মুস্তাফাকে মারবে গো। কোথায় মারবে? আমার নবীকে যেমনই নিশানি করেছে বাবা গো, ওই তীরখানা ঘুরতে 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 এসে বাবা না পায়ে লাগলো না হাতে লাগলো বাবা গো, কোথাও লাগলো না। আমার নবী মুস্তাফার গলা মুবারকে এসে তীরখানা লেগে গেল। যেমনই তীরখানা লেগে যাওয়া আমার নবী মুস্তাফা বাবা গো ওই জায়গাতে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে থাকার পরে দুইজন যেন সাহাবা দাঁড়িয়েছিলেন সঙ্গে বাবা, হযরতে আবু জার আর হযরতে আবু কাতাদা, দোনো সাহাবা একরামগণ যেন আপনার দাঁড়িয়ে আছেন। আমার নবীর দিকে দেখে বলতে আছেন, শোনো গো, আমার নবীকে দিয়ে যদি এই জায়গাতে নিয়ে দাঁড়িয়ে থাকি আজকে, যদি সাহাবারা দেখে নাই তবে সাহাবারা নার্ভাস হয়ে যেতে পারে, সাহাবারা দেখে অজ্ঞান হয়ে যেতে পারে। তাড়াতাড়ি করে চলো, গুহার ভিতরে যাব গো। আমার নবী মুস্তাফার
যে কোনো একটা ব্যবস্থা নিব। ওগো আমার বাবারা, আমার নবী মুস্তফাকে গুহার ভিতরে নিয়ে গেল বাবা। এইদিকে আবু জার যেন ওই তীরখানা বের করবার জন্য বাবা রেডি হচ্ছেন গো। যেমনই বের করতে যাবে বাবা, হাত দিয়ে তো বের করতে পারে না। একবার টানলো বাবা, আর একবার টানলো বাবা গো। এইদিকে টানতে গিয়ে আপনার তীরখানা মটম করে ভেঙে গেল বাবা গো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা বসে আছেন গো। আবু জার বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় খুব কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট তো আমরা দেখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ। আবু জার কি করলো বাবা, নিজের মুখখানাকে লাগিয়ে দিল। আমার নবী মুস্তফা যেই জায়গাতে তীরখানা লেগেছিল গো মা, ও গো আব্বারা, ওই তীরখানা বের করতে যাবে গো। যেমনই বের করেছে, আপনার দাঁত লাগিয়ে যেমনই বের করেছে বাবা গো, দুইটা দাঁত মোটাম করে ভেঙে গেল। যেমনই ভেঙে গেল, আমার নবী মুস্তফা দয়াল নবী গো যেন বলতে আছে, আবু জার, আমার জন্য তোমার দুটা দাঁত ভেঙে গেল, তোমার কি কষ্ট হলো না? বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তোমার এই অবস্থা কেন, আমি বলতে পারবো আমার নবীর প্রেমে জীবন দিতে গিয়ে এই দুইটা দাঁত শহীদ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুইটা দাঁত শহীদ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার নবীর যেন ললা মুবারক থেকে যেন আপনার রক্ত বের হচ্ছে বাবা গো। ওই আনসারী মহিলাগুলো আমার নবী মুস্তফার দৃশ্য দেখে বাবা যেন গুহার ভিতরে ঢুকে গেল। আর বাবা ওই রক্তগুলো পড়ছিল। মহিলাগুলো ভাবলো, আল্লাহ, এখন যদি নবী মুস্তফার রক্ত মোবারক খানা যদি এখন মাটিতে যদি পড়ে যায়, কত প্রাণীতে পা দিবে, কত পিঁপড়াতে পা দিবে, আমার নবীর রক্ততে যেন পা দিতে দিব না। যত মহিলাগণ ছিল সবাই বাবা আপনার এই মতো করে পাথর থেকে উঠিয়ে বাবা গো, ওই গলা থেকে উঠিয়ে সবাই যেন চেটে নিল বাবা। যেমনই রক্তখানা খেয়ে নিয়েছে আমার নবী মুস্তফা, কিছুক্ষণ পরে বাবা সুস্থতা অবিলম্ব করিলেন বাবা গো। সুস্থতা হওয়ার পরে আমার নবী মুস্তফা দেখতে আছে, আল্লাহ গো, আমার গলা থেকে রক্ত বের হচ্ছিল, কিন্তু রক্ত গেল কোথায়? রক্ত গেল কোথায়? এবারে যেন সাহাবা একরামগণকে জিজ্ঞাসা করছে, ও আমার সাহাবারা বলো বলো, আমার যে রক্ত ছিল রক্তগুলো গেল কোথায়? ওই মহিলাগুলো বসে আছে কিন্তু ভয়ে বলে না। যদি আমার নবী কোনো কথা বলে, আমার নবী হয়তো দুঃখ পেয়ে যাবে। আমার নবী হয়তো যদি দুঃখ পেয়ে যায়, আমার নবী যদি কষ্ট পেয়ে যায়, তবে আল্লাহ নারাজ হয়ে যাবে। বন্ধুগণ, বাবাজি, আমার ভাইয়েরা, যেমন এই কথা বলতে আছে, মহিলারা মিথ্যা কথা তো বলে না। মহিলারা বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি যদি হয়ে থাকেন তবে মাফ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্তফা বলতে আছে, বলো কি বলছো? বলতে আছে, শোনো শোনো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে রক্ত মোবারক গুলো ছিল আমরা সকল মহিলা খেয়ে নিয়েছি। রক্ত খেয়ে নিয়েছো? আর রক্ত খাওয়া কি? রক্ত খাওয়া তো এমনি হারাম না, কি বলেন? মানুষও হোক, গরুর হোক, যে কোনো জানোয়ারের জন্তুর হোক না কেন, রক্ত খাওয়া হারাম। কিন্তু আমার নবীর রক্ত পেটেতে চলে গেছে, আমার নবীর মুস্তফার রক্ত তো খেয়ে নিয়েছে, কি করবে এখন? আমার নবী বলে দিল, শোনো রে, যারা যারা আমার রক্ত পান করে নিয়েছো তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা কোথায়?
আলিম উলমাকে দেখলে বাবা আমরা জ্বলে যাই। আলিম উলমারে আপনারা যেন সম্মান করতে শিখুন বাবা। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে হয়, আলিম উলমাকে ভালোবাসলে আমার নবী মুস্তাফাকে ভালোবাসা হবে। আলিম উলমাকে বসতে দিলে আমার নবী মুস্তাফাকে বসতে দেওয়া হবে। আলিম উলমার যদি আপনি কদম বসি করেন, আমার নবীর কদম বসি করা হবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে ইমানি জজবা রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে বাবা গো। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, এই দিকে আবু কাতাদা জানো আপনার ঘরের গুহার ভিতরে রয়েছে। আবু কাতাদা ভাবলো, ওগো ভাই যেন তুমি একটু এখানে বসে থাকো, আমি বাইরের কার দৃশ্যটাই একবারে দেখে আসি। আবু কাতাদা বাইরের দৃশ্য দেখেছে, দেখে যেন মাথায় হাত দিয়ে দিয়েছে। কি দৃশ্য গো? ওই যে পাতলা গলিতে আপনার যেন 72 জন সাহাবা ছিল। ওই 72 জন সাহাবা যেন একের পর এক যেন বেরিয়ে আসে। কেন? ওই যেন আবু কাতাদা জিজ্ঞাসা করছে, হারে তোদের এখন কি হয়ে গেল বলো? বলতে আছে, আবু কাতাদা তুমি কি জানো না রে, তুমি কি জানো না আমার নবীকে মেরে দিয়েছে রে, আমার নবীকে মেরে ফেলে দিয়েছে রে, তুমি এখনো পর্যন্ত কি জানো না? আবু কাতাদা বলছে, কথাটা কে বললো একবার বলো না। আরে কথাটা কে বললো রে যে আমার নবী মরে গেছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী মরেনি, কে কথাটা বললো বলো? বলতে আছে আবু সুফিয়ান বলেছে। আরে আবু সুফিয়ান ঝুটা, আবু সুফিয়ান তো সত্যবাদী নয়, আবু সুফিয়ান তো মিথ্যাবাদী। তার কথা শুনে তোমরা এই পাতলা গলি ছেড়ে দিলে? বেরাদার কথা চলছে বাবা গো। এইদিকে হযরতে আবু কাতাদা ভাবতা আছে রব্বুল আলামিন বাইরের কার অবস্থা খারাপ, আমার নবীকে তাড়াতাড়ি করে জানিয়ে দে। ভিতরে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বাইরের কার অবস্থা যেন খারাপ রয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে আছে, আমার নবী বলতে আছে, আবু কাতাদা তাড়াতাড়ি করে চলো, বাইরের কারো অবস্থা কি রয়েছে। বাবা গো অনেক লম্বা ঘটনা বাবা, রাত্রি 1টা বাজতে চলেছে বাবা গো। এইদিকে আবু কাতাদা আমার নবী মুস্তাফা যেন বাইরে আসলো বাবা গো। পাহাড়ের উপরে যেন দাঁড়িয়ে দেখতে আছে, ওই পাতলা গলিটা ছেড়ে দিয়েছে। ও আমার সাহাবারা বলো বলো, তোমাদেরকে বললাম আমি নবী মুস্তাফা যতক্ষণ সাহারা না দেব, যতক্ষণ সারা না দেব তোমরা পাতলা গলি ছেড়ে আসবে না। কিন্তু আজকে দেখি তোমরা কেন ছেড়ে আসছো বাবা গো? তাড়াতাড়ি করে ঘেরাও করে না বাবা, ঢুকতে যাবে ওই গলিটা যেন বাবা কিছু কাফেরদের লোক যেন গোছাও করে নিয়েছে বাবা, যেন দখল করে নিয়েছে গো। এই দিকে আবু কাতাদা আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে, আরে জানো কাফেরেরা বেঈমানেরা আপনার যেন তীরখানা নিশানি করেছে বাবা গো। তীর মারতে আছে, তীর মারতে আছে, তীরখানা যেন মারতে আছে। লাগবি তো লাগ, কাকে লাগলো? আমার নবী মুস্তাফাকে লাগে না। এইদিকে আবু কাতাদা তীরখানা যেন আর করে নিচ্ছে। পিছন দিকে আবু জার যেন আপনার কি বলে আপনার কাতাদার আর যেন দোনো সাহাবাতে যেন বাবা তীরগুলোতে যেন আরিয়া নিচ্ছে। হযরতে আবু কাতাদা বলতে আছে, আমার পিঠে এমন কোনো জায়গা নাই, আমরা সামনে কোনো এমন জায়গা নয় যে একটা আঙ্গুল ঢুকাবো, পুরো শরীরে যেন তীরের ছিদ্র রয়েছে। আবু কাতাদা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ঠিক আছেন? আমার নবী বলতে আছে, আবু কাতাদা আমি তো ঠিক আছি আবু কাতাদা, কিন্তু তোমাদের শরীরে কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ যখন বাড়ি থেকে এসেছি বিবিকে বলে এসেছি, বিবি রে আমার নবীর জন্য যদি আজকে জান যদি দিতে হয় জান দিয়ে দিব, কিন্তু যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসবো না।
ঘুরে আসবো না। এই কারণে তো কোনো কবি বলছে আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। দিবানিশি কেন্দে কেন্দে আমি হলাম পাগল পারা, কেউ জানে না কান্দি কেন, আমি কি যে হারা গো নবী, আমি কি যে হারা। শোনো রে আকাশ, শোনো রে বাতাস, হারালাম মোর নবী, জীবনে দেখিব একবার তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। বাবা গো এইদিকে হযরতে আবু কাতাদা যেন ঘেরাও করে আছে, এইদিকে নবী মুস্তফার যেন তীর লাগেনে। আবু সুফিয়ান বলল কেমন করে তীর মারছো রে, যেন একটা তীর লাগে না। এবার বাবা বলতে আছে শোনো রে, তীরখানাকে ওপর করে মারো, আর ওপরে যেমনই মারবে ওই তীরখানা যেমনই ঘুরে আসবে রে, আমার নবীর যেন মাথাতে লেগে যাবে, আর যেমনই মাথাতে লাগিবে নবী যেন পড়ে যাবে জমিনে। এমন করে তোমরা তীরখানা মেরে দাও। বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, উহুদের প্রান্তরে যুদ্ধ চলছে বাবা গো, তীরখানা নিশানি করে মারছে বাবা, ওপরে তীরখানা এসেছে। আবু কাতাদা বলতে আছে আল্লাহ আমাকে এতটা শক্তি দিয়েছো আল্লাহ, আমি পুরো শরীরে তীর যেন খেয়ে আছি, একটা তীর আসতে আছে, এই তীরখানা আমাকে যেন লাগবার তো শক্তি দান করো, আমার নবী মুস্তফাকে যেন না লাগে। বাবা গো দোয়া করতে নাই, কারেন্টের মতন দোয়া কবুল হয়ে গেল। কেমন নবীর প্রেমিক ছিল বাবা, আমরা কেমন নবীর প্রেমিক আছি বাবা গো। এইদিকে আবু কাতাদা দেখতে আছে আল্লাহ ওই তীরখানা যেন নিচের দিকে আসতে আছে আসতে আছে। আবু কাতাদা ভাবলো আল্লাহ এখন যদি তীরখানা না আমি আড়াল করি আমার নবীকে এসে লেগে যাবে। হাতে ছিল বল্লম বাবা, বল্লম খানাতে একবারে যেমনই মেরেছে ওই তীরখানা আবু জারকে লাগলো না, ওই তীরখানা যেন আবু বকরকে লাগলো না, ওই তীরখানা উমরে ফারুককে লাগলো না, ওই তীরখানা উসমানে গনিকে লাগলো না, ওই তীরখানা আলীকে লাগলো না, ওই তীরখানা কাউকে লাগলো না। যে সাহাবা ছিল বাবা বল্লম খানা মেরেছিল হযরতে আবু কাতাদা, ওই আবু কাতাদা তীরখানা যেমনই মেরেছে ঘুরে বাবা আপনার ডান চোখে লেগে গেল, যেমনই ডান চোখে লেগে গেছে গো এইদিকে আবু কাতাদার চোখের মুনি বেরিয়ে গেছে বাবা। আরে যেমনই চোখের মুনি বেরিয়ে গেছে আব্বাজি, চোখের মুনি পর্যন্ত যেন ঝুলে গেছে। আমার নবী বলতে আছে আবু কাতাদা আমার জন্য এত কেন কষ্ট করছো আবু কাতাদা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর জন্য জানখানা দিয়ে দিব ইয়া রাসূলুল্লাহ। আজকে যদি এই জায়গাতে একটা চোখ হয়েছে তো কি হয়েছে, হাজারো চোখ যদি থাকতো এই মতন হাজারো চোখকে শহীদ করে দিতাম। আমার নবী বলতে আছে আবু কাতাদা
তোমার চোখে কি ব্যথা করে না? আবু কাতাদার চোখে ব্যথা করছে বাবা, ওই সাহাবার চোখ যেন ব্যথা করতে আছে বাবা গো। তবুও যেন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখে এখন পর্যন্ত ব্যথা করে না। আমার নবী বলতে আছে, আবু কাতাদা তাড়াতাড়ি করে ঘুরো আবু কাতাদা, তোমার চোখখানাকে দেখি। আমার নবী মুস্তাফা বলতে আছে, শোনো শোনো একবার এই দিকে ঘুরে যাও। ওই সাহাবা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে মারার জন্য চতুর সাইডে থেকে যেন তীর আসতে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এখন যদি আমি সামনের দিক থেকে হেঁটে যাই, আপনাকে তীরখানা যদি লেগে যায় আমি সহ্য করতে পারবো না। আমার আল্লাহ বলেন, শোনো গো আমি সবই সহ্য করিতে পারিব, আমার নবীর কষ্ট দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ যেখানে কষ্ট দেখতে পারে না, আমরা কিভাবে কষ্ট দেখব আপনার? ওই চোখখানা নিয়ে আমি যেন তীরখানা আড়াতে ছিলাম। আমার নবী মুস্তাফা হাতখানাকে ধরে বাবা আপনার যেমনই ঘুরিয়ে দিল, এবার যেন চোখের মুনিতে আপনার তীর ঢুকে আছে গো। ওই তীরখানা বের করছে গো, ওই তীরখানা বের করতে করতে লাগেছে, কিন্তু বাবা অন্তর বলছে লাগেছে, মুখে ফুটে নবী মুস্তাফাকে বলে না, কারণ আমার কথা শুনে নবী হয়তো দুঃখ পেতে পারে, আমার নবী হয়তো কষ্ট পেতে পারে। ওই সাহাবাকে বলতে আছে, সাহাবা শোনো শোনো তোমার চোখে বলো তো কিছু দেখতে পাচ্ছ কিনা? বাবা গো আমার নবী সমস্ত কিছু জানছে, তবুও যেন আমার নবীকে বলছে না, ইয়া রাসূলুল্লাহ আমি তো চোখে সবই কিছু দেখতে পাচ্ছি। হায়রে নবীর প্রেম মহব্বত, নবীর প্রেমে জীবন দিচ্ছে বাবা, তবুও যেন আপনার কথা বলছে না যে এটা হয়েছে। বেরাদার আমার নবী বলতে আছে, আবু কাতাদা সামনে এসো সামনে এসো। চোখের মুনিখানাকে নিয়া আমার নবী মুস্তাফা হাতখানাকে যেন ভুলিয়ে দিল বাবা গো। আবু কাতাদাকে বলতে আছে, ও আবু কাতাদা বলো বলো এবার তুমি চোখে কেমন দেখতে পাচ্ছ? ওই সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, জন্মের পর থেকে নিয়ে গো নবী আমি বাম চোখে যতটা দেখতে পাই না, তার চাইতে তার ডাবল আমি ডান চোখে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বাম চোখে যতটা দেখতে পাই না, তার চাইতে বেশি আমি ডান চোখে দেখতে পাচ্ছি। ব্রাদার আমার নবীর মহব্বত কেমন বাবা? আজকে 5টা বাপ আছে আমার, যে 100টি করে টাকা 5 জন বাপ দিবে। আজকে প্রথম রজনী যে নবীর মহব্বতে 100টি করে টাকা, বেশি চাইনি ভাই। কালকে আপনাদের শেষ রজনী আছে, কালকে আপনারা হয়তো দিবেন। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার 5টা বাপ আছে আমার, যে 100টি করে টাকা দিবে। নাই, একটা বাপ নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটা চাচা নাই, আলহামদুলিল্লাহ। থাকে যদি অবশ্যই আসবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়া নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেয়েছি 100, আরেকজন 100 দিয়েছে, আরেকজন 100 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ভাই আমার 200 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ পকেট ফাঁকা করে যাবেন না, কারণ আজকে দিবেন, আজকের সব আলাদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালকে তো দিবেন, কালকে তো আপনাদের সম্মুখে বক্তা থাকবে, তাকেও তো দিবেন, কিন্তু আমাকেও কিছু দিয়ে যান, সব নিয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ভাই 100 চেয়েছিলাম, আপনার 80 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ সকলের মনের
মনের বাসনাকে পূরণ করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দনী আরাধন দেখে আপনার মজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল বাদশাহী খানা ও গো দেখে আপনার মজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল বাদশাহী খানা আরে ধন দৌলত যাহা ছিল সবই কিছু চরণে লুটিয়া দিল আপনার বানাইল আপন জন দয়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দনী আরাধন দেখে আপনার মজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল রাজত্ব খানা। মা খাদিজা আমার নবী মুস্তাফাকে দেখে মা খাদিজা ভেবেছিল আমি বিয়ে আর করব না, কিন্তু আমার নবীর চাল চরিত্র দেখে আখলাক দেখে ব্যবহার দেখে আমার নবীকে বিয়ে করতে রাজি হয়েছিল। তো আমার নবী বলেছিল খাদিজা আমাকে যদি বিয়ে করো তবে এই তোমার ধন দৌলত যাহা কিছু আছে সমস্ত কিছু এতিম গরিবকে দান করে দিতে হবে। জোরে বলো। মা খাদিজা বলেছিল ইয়া রাসূলুল্লাহ শুধু এইটুকু কেন, আমার পুরো বাদশাহী খানা আপনার কদম মুবারক আমি দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তো আজকে আপনাদের কাছে 100 করে টাকা চেয়েছি ভাই, বেশি চাইনি। এদিকে জানতো মা বোনদের কাছে কেউ নাই, একজন গেছে, একজন যান তো ভাই, হাঁটতে হাঁটতে যান একজন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা দাই খালারা আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, আজকে এই দিনটা আপনারা পেয়েছেন, জানেন এই দিনে কতটা আপনার ফজিলত রয়েছে। আজকের স্টেজে যদি দুদিন পর খোঁজেন সুবহানাল্লাহ সৈফুর রহমান और माয়ের নামে হাজারটা নারে তাকবীর। আরে ভাই দিতে যখন না পারবে তো নারের আওয়াজ এমন করে বলেন আমাদের ফারাক্কার 109টা গেট আছে না, হ্যাঁ 109টা গেটকে পার করে দেন। সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। হাজার টাকার দাতা ভালো মায়ের ভালো বেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1000 টাকা দান করেছে। দেখেন তো 100 টাকা চেয়েছি, নবীর প্রেম মোহাব্বত যদি থাকে তবে অবশ্যই 100 কেন 1000 কেন 10,000ও দিতে রাজি আছে নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ দান করতে গেলে শুধু আমাকে আপনাকে দেখে নয়, নবীর প্রেম মোহাব্বতকে দেখে, নবীর হিস্টোরি শুনে, নবীর ইতিহাস শুনে, নবীর জীবনী শুনে, তার আখলাক ব্যবহার শুনে আপনি দান করবেন। কারণ নবীর নামে শুনে যারা দান করে তারা কখনো দোজখী হবে না, কারণ আমার নবীকে যারা ভালোবাসে তারা কখনো দোজখী হবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাতে তো চাবি কাঠি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী যেটাই করবে সেটাই হবে। আজ মুসলমান দেখা যায় আমাদের এখানে সেখানে চাঁদা যদি ধরে আমরা দিয়ে দিই। আজ জালসাতে আজকে আমাদের চাঁদা ধরছে মুসলমান, আমরা দিতে পারছি না। আমাদের লজ্জার বিষয়। 100 টাকা যদি কালকে সকালে বসি তবে চা পান খেতে আমার শেষ হবে না, শেষ হয়ে যাবে। মুসলমান বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, আপনাদের সম্মুখে আমি আর টাইম নিব না, 1টা বেজে গেল, যেহেতু রাত। নাম বলেনি। সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। 200 টাকার দাতা ভালো মায়ের ভালো বেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিড়ি ভাতা এগুলো টাকা নাকি হযরত? সুবহানাল্লাহ। এদিকে বিড়ি চলছে নাকি? চলছে
সুবহানাল্লাহ। কালকে নিয়ে আসবেন খালা, কালকে দিবেন বেশি বেশি করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, এরা বলেছে তামুক আর বিড়ি যেমন আছে কিনা সেমনই দিয়ে পাঠাচ্ছে। মনে হয় চাঙ্গারিতে সবসময় টাকাগুলো থাকে। সুবহানাল্লাহ। যাই হোক বাপজি আমার যা দিয়েছে খুব ভালো দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একবার পাঠাবো যদি কেউ বাড়িতে আনতে যায়, এমনও আছে যে বাড়িতে রেখেছি বালিশের তলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, এইদিকে আরেকজন মেয়েদের দিক থেকে নাকি মেয়েদের দিক থেকে 50 টাকা আসলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।